যে ভগবদ গীতা এই মহাভারত থেকেই নেওয়া হয়েছে। ভগবদ গীতাটি কি? কৃষ্ণ আর অর্জুনের মধ্যে বার্তালাপ। কৃষ্ণ আর অর্জুনের মধ্যে সেই বার্তালাপ। সেখানে একটা শ্লোক আছে। কৃষ্ণ একটা শ্লোকটা বলেছিল, সংস্কৃতের ফার্স্ট শ্লোকটা আমি বলছি। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। আমি আর শ্লোক বলছি না। আমি এটার কথাটা বলছি বাংলায় অনুবাদ। যখন যখন এখানে এই ভূপৃষ্ঠে অন্যায় বেড়ে যাবে, তার চরম সীমায় আসবে, তখন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি সমস্ত যুগেই অবতার নেব। কে বলেছে? স্বয়ং কৃষ্ণ। সিনেমা কালকি, দ্যাট কৃষ্ণের অবতার। মনে করা হয়েছে যে ওই কৃষ্ণের অবতার হবে। কৃষ্ণের অবতার হবে যেই টাইমে অন্যায় পিকে যাবে, একদম পিক, সেই টাইমে। তো কালকির অবতার আসবে, কালকির অবতার, নেক্সট অবতার, যেটা বিষ্ণুর অবতার, কালকি। এই যে ভগবত গীতা, যেটা কৃষ্ণ আর অর্জুনের মধ্যে বার্তালাপ, সেই বার্তালাপটা নেওয়া হয়েছে একটা পর্ব থেকে, একটা চ্যাপ্টার থেকে মহাভারতে। সেটা হচ্ছে ভীষ্ম পার্বণ। কি পার্বণ? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভীষ্ম পার্বণ থেকে নেওয়া হয়েছে ভগবত গীতা। ভগবত গীতা। আর মহাভারতের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে পর্ব বা চ্যাপ্টার, সেটা হচ্ছে শান্তি পার্বণ। সেটা হচ্ছে শান্তি পার্বণ। এই ছিল আমাদের রামায়ণ মহাভারত। পরীক্ষার জন্য এইগুলো ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলোই তোমরা মনে রাখো। কিন্তু আমাদের শুধুমাত্র এই যেকোনো এক্সামের জন্য হিস্ট্রি কেন পড়ানো হচ্ছে? বিকজ তোমরা হিস্ট্রিকে জানো, শেখো, সবকিছু করে তারপরে তখন তোমরা একজন সিভিল সার্ভেন্ট হও। ন্যায় প্রতিষ্ঠা করাই আসল কাজ। ন্যায় প্রতিষ্ঠা করাই আসল কাজ। যেরকম ভাবে যাও তোমরা, ন্যায় প্রতিষ্ঠা করো। যেই জায়গায় যাও ন্যায় প্রতিষ্ঠা করো। রামায়ণ মহাভারতকে নিজের ভেতরে নিয়ে যাও। নিজের চরিত্রের মধ্যে প্রকাশ করো। চলো আমি নেক্সট আসতে যাচ্ছি।